আসেন আসেন। আরে পারবেন তুমি? হ্যাঁ আমি তোমার কাস্টমারদের নিয়ে চলে আসলাম। বিক্রি কেমন চলতেছে? আরে বেচা বিক্রি তো খুবই ভালো চলতেছে, তোমার বুদ্ধি কাজে লাগছে। এখন সব কাস্টমার আমাকে দোকান দিয়ে কিনে, দেখো দোকান অর্ধেক খালি বানায় ফেলাইছি। ভাবি যেমন বেচা কিনে হইতেছে এইভাবে আর 2 দিন বেচা কিনে হইলে পুরো দোকান একদম ফাঁকা হয়ে যায়। সাব্বাস, তাইলে তো আমগো ব্যবসায় চাঙ্গা। কইছিলাম না মুদি দোকান দাও, বইয়ের বুদ্ধি যে কাজে লাগে সেটা হারে হারে টের পাইছো তো। যাই হোক মুকলেশ, তুমি বলে বিউটি ভাবিরে বলছো তুমি হারে বাকিতে সদাই দিবা না। আরে বিউটি ভাবি, এগুলো তো পুরান কথা, আপনি এখনো পুরান কথা গায়ে মেখে বসে আছেন। শোনেন, জামানা বদলাই গেছে, তাই আমার মনও বদলাই গেছে। আপনার যখন যেটা লাগবে আমার দোকান থেকে নিয়ে যাবেন। ভাইজান যখন বিদেশ থেকে টাকা পাঠাইবো তখন টাকা দিবেন, সমস্যা কি? সত্য কইতেছস ভাই? বাকিতে আমারে দিবি? অবশ্যই সত্যি বলতেছি, এখন যা যা লাগে নেন। এই আপনার নেন না, খারাপ আছেন কেন? ভাই আমরা মাথায় দিয়ে বয়ে থাকলে হইব? আমার এই মাসে বেতন দিয়ে দেন, আমি আর আমার দোকানের চাকরি করবো না। বেতন তোর গুল্লা খাওয়ামো, দোকানের এই অবস্থা, তুই বেতন দাস কোন খেলে? বুঝলাম না, বেলা 10টা বাজে গেছে, এখানে বইয়ে রইছো এখনো? দোকান খুলবা না? দোকান খুলে আর কি করুম? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরো খালি হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, কি কও? দোকান খালি হয়েছে মানে? দোকানে কি চুরি হয়েছে নাকি? আরে চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না, এই জন্য নতুন করে দোকানে মালও উঠাইতে পারতেছি না। ভাবি শুধু তাই না, যারা আমগো দোকান থেকে বাকি নিত তারা এখন অন্য দোকান থেকে নগদে জিনিসপত্র নিতেছে। আমগো বাকি টাকা দেওয়া লাগবে দেখা দোকানের আশেপাশে আইতেছে না। হায় আল্লাহ, এখন তাহলে কি হইব? কি হইব সেটা তো তুই জানোস। তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিচ্ছি, তুই আমার বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাইরে বাকি দিতে হইব। এখন আমি কাস্টমার তো ধরতেই পারি নাই, উল্টা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। আরে আমার ব্যবসার লাল বাতি চলতেছে। ভাইয়া, মানুষের বুদ্ধিতে চলতে গেলে যে বাস খাইতে হয় সেটা আমি হারে হারে টের পাইতেছি এখন। ভাইয়া আপনি তো শুধু বাস খান নাই, আপনি আইকিওয়ালা বাস খাইছেন। নাহলে এরকম বলদের মতো কেউ কাম করে ডাইকা টাকা কেউ বাকি দেয়? আমি আপনার আগে না করছিলাম, আমার কথা হলেন না। পরে হানিফ, তোর কথা শুনলে আজকে আমার এই অবস্থা হইতো না। বাপের জমি বিক্রি করে মুদি দোকান দিছি, এখন আমার আম সালা সব গেছে। এই তোর বুদ্ধিতে আমি সবাই বাকি দেওয়া ফুতুর হয়েছি না? এখন তুই তোর বাপের বাড়িতে গিয়া তোর বাপের কাছ থেকে আমার লিগে টাকা নিয়ে আবি, ওই টাকা দিয়ে আমি আমার মুদি দোকানে মাল তুলুম, কিন্তু এইবার আমি একটা টাকাও কাউরে বাকি দেবো না। আমার আব্বাই যে কিপটা, আমি মইরা গেলেও হ্যাঁ এত টাকা দিত না। তো আমি কান্নাকাটি কইরা 10-15 হাজার টাকা তোমার